সুজন কান্তি দে টমটম চালিয়েই তার ঘর সংসার, সাধারণ জীবন জীবিকা। কিন্তু অবাক হতে হয় তখন যখন জানা যায় সুজন মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত ইউপি সদস্য। জনপ্রতিনিধি হবার পরও এক চুল নড়েনি তার চিরাচরিত কাজ টমটম চালনা থেকে। একসময় প্রতিবেশীর সাথে চলাচলের পথ নিয়ে বিরোধের ব্যাপারে তৎকালীন ইউপি সদস্যের কাছে একটি স্বাক্ষর নিতে গেলে সুজনকে তিনি স্বাক্ষর দেননি। সেই কষ্ট বুকে নিয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুজন। কিন্তু এলাকায় তার বেশ জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা থাকায় স্থানীয়রা তাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেন। জনগণের বিপুল ভোটে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। আমার মূল আয়ের উৎস হচ্ছে আমি গাড়িটা চালাই, এটা হচ্ছে আমার জীবিকা নির্বাহ করার জন্য, আমার ফ্যামিলি ইনকাম সোর্সের জন্য আমি গাড়িটা চালাই। কিন্তু মহেশখালী স্থানীয় লোকাল যারা লোকজন আছে আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না। তবে জনপ্রতিনিধি হয়েও জনগণের কাছ থেকে নিজেকে আলাদা করেননি কখনো, বরং টমটম চালিয়েই সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যান তিনি। গাড়ি সব বাড়ি সহ বিক্রি করে এখান থেকে চলে যাব সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার হঠাৎ করে আমার এলাকাবাসী নাকি এলাকার লোকেরা দেখতে পারে আপনাকে ভালোবাসে, আপনি নির্বাচন করেন। আমি একজন টমটম ড্রাইভার হয়ে এলাকার লোকেরা কি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমিও খুব কনফিউশনে ছিলাম। তখন থেকে আমি একটা সিদ্ধান্ত করছি যে আমার এলাকার যতগুলো রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ আছে, আমি যদি নির্বাচিত হই সব উন্নয়নমূলক কাজ আমি করে যাব। স্থানীয়দের জন্য তার টমটমে ভাড়া নেই বললেই চলে। পর্যটকদের কাছ থেকে অল্প ভাড়া নিয়ে তিনি পরিবারের খরচ চালান, আর স্থানীয়দের জন্য থাকেন সর্বদা সেবার মানুষে। স্থানীয় লোকাল যারা আছে রাতে যাদের অসুখ বা রোগীকে যদি আমি হাসপাতালে নেওয়া লাগে, আমি বিনা স্বার্থে কোনো টাকা পয়সা ছাড়া আমি তাদেরকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাইয়ে দিই। আর এলাকার লোকজনের যে কোনো সুবিধা অসুবিধা হলে তাদেরকে আমি যে কোনো জায়গায় পৌঁছাইয়ে দিই, ওগুলোর আমি টাকা নিয়ে নেব। তার এলাকার চলমান উন্নয়ন কাজ ও সেবা নিয়ে সুজন মেম্বার জানান বিভিন্ন পরিকল্পনার কথা। আমাদের কালী মন্দির রোডে একটা আনন্দদায়ক একটা রাস্তা করেছি, তারপরে উত্তরপাড়ায় একটা 12 ফিট একটা রাস্তা করেছি। আমাদের ঠাকুরতলা জলদাস পাড়ার পুকুর পাড়ে আমি এইচবিবি রাস্তা করে দিয়েছি। আমি আমাদের রাকাইন পাড়া যেটা আছে সেখানে আপনার 2 জন লোক চলাফেরা করার ওই রাস্তাটা আমি 10 ফিট রাস্তা খুলে দিয়েছি। আর 2-3টা কাজ বাকি আছে, সেটাও আমার চেয়ারম্যান মহোদয় আমি ওইটা কাজ করার জন্য বাকি দিন যেগুলো আছে ওগুলোতে যদি না পারি, আর সামনে ভবিষ্যতে যদি আবার ঠাকুরতলা সবাই আমাকে নির্বাচিত করে, তখন আমি ওই কাজগুলো অসমাপ্ত যেগুলো আছে ওগুলো সমাপ্ত করার জন্য আমি চেষ্টা করতেছি। মেম্বার সুজন শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি এক মানবিক উদাহরণ। তার নিঃস্বার্থ কাজকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে এলাকাবাসীও। প্রত্যেক মেম্বার সেই আমার মেম্বারটা একটু ভালো কাজ করতে পারে। আমরা যে সুজন মেম্বার, আমরা একজন টমটম চালক, সে টমটম চালক হয়েও তার আমাদের মূল্যবান ভোট দেওয়ার পরে তাকে সে যে আমাদের মূল্যবান ভোটের যে মূল্যটা যে রাখতেছে সেটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা বেশি। কারণ ওরা যেভাবে যেখানে থাকুক না কেন, ওরা যদি ফোন করে বলে আমি ওই জায়গাতে আছি, আমি নিরাপদে নাই, উনি সেখানে সরাসরি চলে যান। আর বিচার 1 মিনিট বা 2 মিনিট এর 3 মিনিটের মধ্যে কিন্তু বিচার হতে হবে। উনি আমাদের এলাকার প্রতিনিধি, পুরো প্রায় 3000 মতো ভোটার, সবার অভিভাবক, আমাদের 500 ফ্যামিলির অভিভাবক একটা প্রতিনিধি। ওনার বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের, উনি যে গাড়ি চালায় জনগণের কাছ থেকে টাকা নেয় না। ছোট মহেশখালীর ছোট্ট এই ওয়ার্ডের 3000 ভোটারের জনপ্রতিনিধিত্ব করে সারা দেশে সততা ও ন্যায়নিষ্ঠতার দৃষ্টান্ত দেখিয়েছেন সুজন মেম্বার। এলাকার সমস্যা সংকটে ছড়িয়েছেন আলোর পথ।
ডেস্ক রিপোর্ট, পেনোয়া।